আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফাল ৯ নম্বর পারায় আল্লাহ তাবারক তাআলা খাঁটি মুমিনদের ৫টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কটা বৈশিষ্ট্য বললাম? ৫টা। আল্লাহ তাআলা জানিয়েছেন এই ৫টা গুণে যারা গুণান্বিত হবে কিয়ামতের দিনে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা খাঁটি ঈমানদার হিসাবে আল্লাহর কাছে উঠবে। সেই ৫টা গুণ কি কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বিশ্ববাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিনে তোমাকে খাঁটি ঈমানদার হতে গেলে, কিয়ামতের কঠিন দিনে প্রকৃত ঈমানদার তোমাকে হতে হলে আমার আল্লাহ বলেন ৫টা গুণে তোমাকে গুণান্বিত হতে হবে। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তার মধ্যে প্রথম নম্বর গুণের কথা মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই হবে, খাঁটি মুমিন তারাই হবে যাদের সামনে আল্লাহর কথা, আল্লাহর আযাবের কথা, আল্লাহর জাহান্নামের কঠিন আযাবের কথা, কিয়ামতের ভয়ঙ্কর আযাবের কথা তাদের সামনে যখন বলা হবে, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, অন্তরটা বিগলিত হবে, তাদের চোখ দিয়ে কান্নার জন্য চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকবে। আল্লাহর কথা, আল্লাহর আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা যখন উল্লেখ করা হবে, তাদের চোখ দিয়ে অশ্রু বার হবে, অন্তরটা বিগলিত হবে। মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, এই গুণে যারা গুণান্বিত হবে, এই সিফাত যাদের মধ্যে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে এই পৃথিবীর মধ্যে খাঁটি ঈমানদার। এখন জাহান্নামের কথা বললে, আল্লাহর আযাবের কথা বললে আমাদের চোখ দিয়ে কি পানি বার হয়? হয় না। আমাদের অন্তরটা এতটা শক্ত হয়ে গেছে, কাঁদতে চাইলেও আমাদের চোখ দিয়ে আর পানি বার হয় না। ও আল্লাহর গোলামেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন একজন সাহাবা, পৃথিবীর বুকে নবীদের পরে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকর সমস্ত মানুষদের মধ্যে নবীদের পরে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে নিজে কখনো কখনো জঙ্গলের ভিতরে চলে যেতেন। জঙ্গলের ভিতরে চলে গিয়ে চিৎকার করে করে কান্না করতেন, চিৎকার করে করে কান্না করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। এই আবু
আবু বকর তুই মানুষ কেন হয়েছিস বল? আবু বকর তুই যদি গাছের পাতা লতা যদি হতিস তাহলে তোকে জন্তু জানোয়ারেরা, ছাগলগুলো, ভেড়াগুলো, হরিণগুলো এই পাতাগুলো একদিন খেয়ে ফেলতো, তোকে আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোকে হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর জাহান্নামে তোকে যাওয়া লাগতো না। আবার কখনো কখনো জঙ্গলের ভিতরে গিয়ে চিৎকার করে করে বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আবু বকর তুই যদি মানুষ না হয়ে যদি তুই মাটি হতে পারতিস তাহলে মানুষ তোর উপরে বসবাস করত, মানুষ তোর উপরে বিল্ডিং বালাখানা বানাতো, মানুষ তোর উপরে ঘর বাড়ি বানাতো। আবু বকর তোকে খোদার সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আবু বকর তোকে হিসাব দেওয়া লাগতো না। কখনো কখনো বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজারা। আবু বকর তুই মানুষ কেন হয়েছিস বল? আবু বকর তুই যদি জঙ্গলের গাছ গাছালি যদি হতিস তাহলে তোকে জ্বালিয়ে দিত, তাহলে তোকে মানুষ কেটে কেটে ফার্নিচার বানাতো, তাহলে তোকে মানুষ কেটে কেটে ব্যবহার করত, তোকে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হতো না। কিন্তু আমরা কাঁদতে চাইলেও তো চোখ দিয়ে পানি বের হয় না, অন্তর আমাদের শক্ত হয়ে গেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা মনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই আবু বকর যাকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাতি। জোরে বলুন। যাকে নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই এত কান্না কাঁদছে। ও আল্লাহর বান্দা বান্দিরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, ওই আবু বকর এত কাঁদা কাঁদে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের ব্যাপারে জানিয়ে দেন, গোটা বিশ্বের মানুষের আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীগণ বাদ দিয়ে সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের ব্যাপারে বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা জেনে রেখে দিন, ও আমার উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যার যে আমলটা ভালো হবে সেই আমলের বিনিময়ে যেই জান্নাত, সেই জান্নাতটাকে আহ্বান করবে। আপনাদেরকে সোজা কথাই বোঝায়, এই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা মনে করুন 8টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি, 8টা সাবজেক্টে সব সাবজেক্টের নাম্বার কি সমান হবে? কোনোটাই পাবে 80, কোনোটাই পাবে 70, কোনোটাই পাবে 75, কোনোটা আবার 90 পার হয়ে যাবে, আবার কোনোটা একদম গায়ে পাস। এমন হয় কি হয় না? তো কিয়ামতের দিনে আমার আপনার আমলের মধ্যে যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, দান, পিতামাতার খিদমত, সেবা, মানুষের সঙ্গে সৎ ব্যবহার, সৎ চরিত্র, সৎ আদর্শ,
এ সব এক একটা সাবজেক্ট। যে সাবজেক্টটা সব থেকে বেশি নম্বর হবে সেই সাবজেক্টটার জন্য মনে করেন নামাজে সব থেকে বেশি নম্বর পেয়েছে, তো নামাজিদের জন্য বিশেষ যে জান্নাত, সেই জান্নাত তাকে আহ্বান করবে, সালাম জানাবে, তাকে ওয়েলকাম জানাবে, তাকে স্বাগতম জানাবে আর বলবে মারহাবা মারহাবা, তাআল ইয়া জান্নাতি, এই জান্নাতি তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। ও আল্লাহর গোলামেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মতিরা, আমার সাহাবাদের মধ্যে আবু বকর হলো এমন একটা সাহাবা, কিয়ামতের কঠিন দিনে যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যে আমল যার যত বেশি হবে সেই আমলের জন্য বিশেষ যে জান্নাত, সেই জান্নাত তাকে আহ্বান করবে। কিন্তু না 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 না, আমার আবু বকরের ব্যাপারে এমন হবে না। আমার আবু বকর যখন জান্নাতে প্রবেশ করবে, আমার আবু বকরকে জান্নাতের 8টা দরওয়াজা, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুল খুলদ, দারুস সালাম, দারুল করার, এমন করে 8টা দরজা, সব দরওয়াজা থেকে আমার আবু বকরকে ডাক পড়বে। এই আবু বকর এত কাদা কাঁদে যখন আল্লাহর আযাবের কথা সামনে আসে, তবেই তো সে খাঁটি মুমিন, তবেই তো তার ঈমান উম্মতের ঈমানের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ঈমান। কিন্তু আমরা কাঁদতে চাইলেও তো চোখ দিয়ে পানি বের হয় না। ও আল্লাহর গোলামেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জানিয়ে দেন আর বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ হবে, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে, যখন তাদের সামনে আমি আল্লাহ আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আমার কোরআনের তাফসীর করা হবে, আমার কোরআনের বিশ্লেষণ করা হবে, আমার কোরআন যখন তাদেরকে শোনানো হবে, আমার নিদর্শনগুলো খুলে খুলে যখন তাদের সামনে বর্ণনা করা হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম খাঁটি মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ হলো তাদের ঈমানটা অটোমেটিক বৃদ্ধি পাবে। আল্লাহর কোরআন শুনলে ঈমানটা তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের কথা বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সদা সর্বদা সচ্ছলতায় অসচ্ছলতায়, এমনকি দুঃখে কষ্টে আনন্দে খুশিতে, খারাপ অবস্থায় ভালো অবস্থায়, সর্ব অবস্থায় তারা শুধু একজনের উপরে ভরসা করবে, তার নাম কি? শুধুমাত্র সদা সর্বদা সচ্ছলতায় অসচ্ছলতায়, খারাপ অবস্থায় ভালো অবস্থায়, কষ্টে আনন্দে সর্ব অবস্থায় মুমিনের গুণ হলো শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আমাদের ভরসা কি আছে আল্লাহর উপরে? বিপদে পড়লে তো আমরা আল্লাহকে ডাকি, আর যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আরো সব ভুলে যায়। কারোর সন্তান হয় না তো কোথায় চলে যায়? 1 বছর 2 বছর 3 বছর, তারপরে দেখা যায় সে এবার শুরু করেছে কোথায়, কোন দরবারে, কোন দরগায়, কোন মাজারে গিয়ে মান্নত করা যায়।
এ দরবার একবার যাই আজমিরে, একবার যাই ঘুটিয়ারি শরীফে, একবার যাই দরগা কি কোথায় আপনার গোরাচাঁদ বাবার মাজারে, সব জায়গায় গিয়ে শুধু মান্নত করতে শুরু করে আর বলে মান্নত করলেই নাকি ফল দাঁড়াবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে কি ভরসা আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি যাকে ইচ্ছা করি, যাকে ভালোবাসি, যাকে চাই, তাকে আমি কন্যা সন্তান প্রদান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে আমি ইচ্ছা করি, যাকে আমি চাই, তাকে পুরুষ সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাথা, আর আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান ও মেয়ে সন্তান উভয় দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বন্ধা বানিয়ে দিয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় থেকে আমি তাকে বঞ্চিত বানিয়ে দে। এটা কার হাতে? আল্লাহর হাতে। এ খাজা বাবার দরবারে, গোরাচাঁদের দরবারে ছুটে বেড়াচ্ছে আর কি বলছে জানেন? বাবা তো দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। কাওয়ালি বানিয়েছে, বলছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, আর নবীর ধন বাবাকে দিয়ে নবী গেছে ফকির হয়ে। বাবা তো দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুমিন, খাঁটি মুমিন আপনাকে হতে হলে সদা সর্বদা সচ্ছলতায়, অসচ্ছলতায়, খারাপ অবস্থায়, ভালো অবস্থায়, খুশিতে, আনন্দে, দুঃখে, কষ্টে, সর্ব অবস্থায় ভরসা করতে হবে একজন স্রষ্টার উপরে। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার রব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের কথা বলেন, চতুর্থ নম্বর গুণের কথা বলেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ তাআলা চতুর্থ নম্বর গুণের কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة। খাঁটি মুমিন যারা হবে তারা সদা সর্বদা নামাজকে তারা কায়েম করবে, নামাজ কায়েম করবে। একদল বলে আমি নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে। তুমি বলছো আমি নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, আর আল্লাহ বলছেন খাঁটি মুমিন তারা হবে যারা নামাজ কায়েম করবে। এখন তোমার কথাটা সত্য মানবো না আল্লাহর কথাটা সত্য মানবো? বলে ও নামাজ পড়ে তাই কি ওর মনের মধ্যে শুধু হিংসা ভর্তি, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, জেনে রেখে দিন,
শুনে রেখে দিন, নামাজ কায়েম করা আর নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই? নামাজ পড়া, আপনি নিজে নিজে নামাজ পড়েছেন, এটা নামাজ পড়া। আপনি আর নিজে নিজে আল্লাহর হুকুম পালন করে নিয়েছেন, এটা নামাজ পড়া। কিন্তু আপনাকে নামাজ কায়েম করতে গেলে আপনাকে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, সিজদাকারীদের সঙ্গে সিজদা করতে হবে। নামাজ কায়েম করতে গেলে আপনাকে শুধু নামাজ পড়লে হবে না, আপনার পরিবারের সদস্যদেরকেও আপনাকে নামাজের কথা বলতে হবে। অনেক নামাজি বান্দা বান্দি এমন আছেন, তিনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, আর অন্যান্য বাড়ির সদস্যরা নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে মনে করি আমি বহুত বড় ইমানদার। শুধু নিজে নিজে নামাজ পড়লো, মনে করলাম বিশাল বড় ইমানদার আমি। আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হলে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে হাত বুলিয়ে, তাকে তার মাথায় হাত বুলিয়ে, তাকে কোলের কাছে এনে তাকে বাবা বাসা করে তাকে বলতে হবে, ও বাবা তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যদি নামাজ না পড়ো, কিয়ামতের দিনে আমি খাঁটি মুমিনের খাতায় আমার নামটা থাকবে না। স্ত্রীকে বোঝাতে হবে, সন্তানকে বোঝাতে হবে, বৌমাকে ছেলের দ্বারা বলতে হবে, আপনাকে গার্জেনের দায়িত্ব পালন করতে হবে। কেননা বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বিশ্ববাসী, আমার উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। একজন বাড়ির গার্জেন তার বাড়িতে যতগুলো মানুষ আছে তাদের দায়িত্বশীল। আমি একজন মেম্বার, আমার এলাকার মধ্যে যত মানুষ আছে তার দায়িত্বশীল। এমন করে প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমার নবী সোনার জবানে ঘোষণা দেন, কিয়ামতের দিনে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি শুধু নামাজ একা পড়লেন, আপনার দায়িত্ব পালন হয়ে যায়নি। আপনাকে নামাজ পড়ার কথা বলতে হবে। আমার আল্লাহ তাআলা পরের নম্বরে 5ম নম্বর গুণ ইমানদারদের, খাঁটি ইমানদারদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে 5ম নম্বরে বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু নামাজ পড়ে নিলাম, শুধু কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে নিলাম, আল্লাহর উপরে ভরসা করে নিলাম, এখনো আপনার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। আপনার ঈমানটা পরিপূর্ণ করতে গেলে, আপনাকে খাঁটি ঈমানদার হতে গেলে, আপনাকে আল্লাহ পাক যে ধন সম্পদ দিয়েছেন, যে পরিমাণের দিয়েছেন, ওই পরিমাণের ধন সম্পদ আপনার সংসারে, আপনার পাড়া প্রতিবেশীর ওপরে যেমন খরচ করতে হবে, আপনার বাড়ির মানুষদের প্রতি যেমন খরচ করতে হবে, তেমন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামিক আন্দোলনের জন্য, ইসলামিক সমাবেশের জন্য, ইসলামিক জলসার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আপনার দেওয়া আল্লাহর সম্পদ, আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করা লাগবে। তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। এই 5টা গুণে যারা গুণান্বিত হবে,
এই পাঁচটা গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন এরা হলো খাঁটি মুমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই পাঁচটা গুণে যারা গুণান্বিত হবে তারাই হলো প্রকৃত খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিনদের জন্য কি কি সুবিধা আছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য বিশাল বিশাল মর্যাদা, বিশাল বিশাল মর্যাদার স্থান তাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা আছে, আল্লাহ তাআলা তাদের জীবনের বাকি অন্যায়গুলো সব ক্ষমা করে দেবেন। ওয়ারিজকুন কারীম, শুধু ক্ষমা নয় বরং তার সাথে সাথে এই দুনিয়াতে যেমন ভালো প্রশস্ত রুজির ব্যবস্থা করে দেবেন, এই দুনিয়াতে যেমন আপনার সম্মানের রুজির ব্যবস্থা করে দেবেন, কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে আপনাকে আল্লাহর প্রদত্ত আল্লাহর নিয়ামত আল্লাহর রুজির আপনাকে মেহমান বানিয়ে দেবে।